হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, প্রি সার্ভিস এবং ইন সার্ভিস টিচার এডুকেশন। এই প্রি সার্ভিস এবং ইন সার্ভিস টিচার এডুকেশনের মধ্যে কি ডিফারেন্সেস গুলো রয়েছে, কি পার্থক্যগুলো রয়েছে, সেটা নিয়েই কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা আমরা ঝটপট দেখে নিচ্ছি। দেখো, বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এক্ষেত্রে একটা ছোট্ট বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করতে হবে, রবিবার একটুখানি স্কিপ করে যাবে, ব্যাস সিম্পল। আচ্ছা, এবার আমরা কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। দেখো, ফর এন্টায়ার সেমিস্টার কাদের জন্য? ফর মেজর স্টুডেন্টস কত টাকা ধার্য করা হয়েছে? খুব সামান্য, মাত্র 1199 টাকা, 1199। এবং যারা মাইনর স্টুডেন্টসরা রয়েছে, ফর মাইনর স্টুডেন্টস তাদের জন্য কিন্তু ধার্য করা হয়েছে মাত্র 699 টাকা, মাত্র 699 টাকা। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এই যে মূল্যটা তোমরা আমাদেরকে দেবে, এর বিনিময়ে তোমরা কি কি পাবে? এর বিনিময়ে তোমরা লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, আর কি রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ, এবং সব থেকে ইম্পর্টেন্ট 100% কমেন্ট সাজেশন কিন্তু চোখ বন্ধ করে পেয়ে যাচ্ছ। এই জায়গাটায় কিন্তু কোনো রকম আমরা খামতি করি না। তা এত কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে কি করতে হবে? বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে। ক্লিয়ার? চলো এইবারে দেখি আমরা আসল বিষয়টা কি। দেখো তাহলে, ডিফারেন্সেস বিটুইন প্রি সার্ভিস অ্যান্ড ইন সার্ভিস টিচার এডুকেশন। তাহলে দেখো, সবার প্রথমে কিছু জায়গাগুলো আমাদের ক্লিয়ার করে নিতে হবে, দেন আস্তে আস্তে কিন্তু আমরা প্রবেশ করবো। আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি। দেখো, কর্মজীবনে প্রি সার্ভিস এবং ইন সার্ভিস দুটো গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যেটা প্রায়শই কিন্তু দেখা যায় যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে। এই দুটো ধাপের মধ্যে পার্থক্য বোঝা গুরুত্বপূর্ণ, কারণ এটা কর্মীদের নিজস্ব কর্মজীবনের লক্ষ্য নির্ধারণে এবং তাদের পেশাগত বিকাশের জন্য উপযুক্ত পদক্ষেপগুলি গ্রহণে কিন্তু সহায়তা করতে পারে। ক্লিয়ার? এবার দেখি প্রি সার্ভিস জিনিসটা কি। প্রি সার্ভিস বলতে বোঝায় কোনো নির্দিষ্ট পেশাগত ভূমিকা গ্রহণের আগে একটি ব্যক্তির অবস্থা। ঠিক আছে? মানে এখনো সে সেরকম তার পেশাগত জীবনে এখনো সে প্রবেশ করেনি। ক্লিয়ার? এই সময়কালে ব্যক্তিরা সাধারণত তাদের শিক্ষাগত যোগ্যতা অর্জনের ওপর দৃষ্টি নিবদ্ধ করে, যেমন বিভিন্ন ধরনের ডিগ্রি পাওয়ার জন্য, বিভিন্ন ধরনের ডিপ্লোমা, এই সমস্ত কিছুর জন্য কিন্তু বিভিন্ন ধরনের কোর্সেস গুলো করে থাকে, বা বিভিন্ন ধরনের ট্রেনিং গুলো কিন্তু নিয়ে থাকে। তারা পেশাগতভাবে অভিজ্ঞতা অর্জনের জন্য কি করে? ইন্টার্নশিপ করে, আর কি ভলেন্টিয়ারিং বা এই যে বা অংশ সময়ের কাজও কিন্তু করতে পারে। তাহলে প্রি সার্ভিস পর্যায়ে ব্যক্তিরা প্রায়শই তাদের আগ্রহ, দক্ষতা এবং কর্মজীবনের লক্ষ্যগুলিকে অন্বেষণ করতে থাকে। তার মানে কোনো একটা কাজের জন্য বা কোনো একটা পার্টিকুলার কোনো একটা ফিল্ডে যাওয়ার জন্য যেই ধরনের কোর্সেসগুলো আমাদের প্রয়োজন রয়েছে, যে ধরনের ডিগ্রিজগুলো প্রয়োজন রয়েছে, যখন সেগুলোর ওপর আমরা খুব বেশি ফোকাসড হই, তো সেটাকেই কিন্তু বলা হয় যে প্রি সার্ভিস। সার্ভিসের আগে, প্রবেশ করার আগে প্রি সার্ভিস। ক্লিয়ার? তারপরে কি রয়েছে? ইন সার্ভিস। ইন সার্ভিস বলতে বোঝায়, এবার কিন্তু অন্যরকম হয়ে গেল ব্যাপারটা। এবার বলতে বোঝায় কোনো নির্দিষ্ট পেশাগত ভূমিকা গ্রহণের পর একটি ব্যক্তির অবস্থা, এই সময়কালে ব্যক্তিরা তাদের নির্দিষ্ট ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা অর্জনের পর দৃষ্টি নিবদ্ধ করে। এবার কি হচ্ছে? তারা পেশাগত উন্নয়নের সুযোগগুলিকে অনুসরণ করতে পারে, যেমন প্রশিক্ষণ কোর্স, সম্মেলন, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ। তো ইন সার্ভিস পর্যায়ে ব্যক্তিরা প্রায়শই তাদের কর্মজীবনের অগ্রগতির জন্য পরিকল্পনা করে এবং নতুন নতুন দক্ষতা কিন্তু অর্জন করে। ঠিক আছে? মানে ইন সার্ভিসে আসার পরে কি হয়, যে এখান থেকে আমরা আরো বেটার কি করতে পারি, তো সেই দিকে যাওয়ার জন্য, বা ধরি যে নিজেদের র্যাঙ্ক যেটা রয়েছে সেটাকে আরো আপ করার জন্য আমরা আরো কি কি পদক্ষেপগুলো নিতে পারি, সেইগুলো কিন্তু আমরা ইন সার্ভিসে দেখতে পাচ্ছি। ঠিক আছে? দেখো, তারা পেশাগত উন্নয়নের সুযোগগুলিও অনুসরণ করতে পারে, যেমন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্স, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ গুলো রয়েছে। তো এই ইন সার্ভিস পর্যায়ে ব্যক্তিরা প্রায়শই কি হয়, তাদের কর্মজীবনে তারা প্রবেশ করে যায়।
কর্মজীবনের যে অগ্রগতি তার জন্য এবার তারা বিভিন্ন ধরনের প্ল্যানিং গুলো করতে থাকে। ভালো করে দেখলেই বুঝে যাবে যে প্রি সার্ভিস আর ইন সার্ভিস বিষয়টা কি, ঠিক আছে। আচ্ছা, এইবারে চলে আসি পার্থক্যে কি বলছে। দেখো, প্রি সার্ভিস ও ইন সার্ভিসের মধ্যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। দেখো, সবার প্রথমে কি রয়েছে, লক্ষ্য। এক সেকেন্ড দাঁড়াও, কালিটা নিয়ে নিচ্ছি। দেখো, আচ্ছা কি বলছে, প্রি সার্ভিস ইন সার্ভিসের মধ্যে পার্থক্য। সবার প্রথমে কি, লক্ষ্য। তাহলে কি, প্রি সার্ভিস পর্যায়ে ব্যক্তিরা প্রায়শই তাদের আগ্রহ, দক্ষতা এবং কর্মজীবনের লক্ষ্যগুলিকে অন্বেষণ করে। আর ইন সার্ভিসে কি হয়, ইন সার্ভিসে ব্যক্তিরা তাদের নির্দিষ্ট ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এখানটায় কিন্তু তাদের আগ্রহ, দক্ষতা, কর্মজীবনের লক্ষ্যগুলি অন্বেষণ করে। আর ইন সার্ভিস পর্যায়ে এসে ব্যক্তিরা তাদের একদম নির্দিষ্ট পার্টিকুলার যে ক্ষেত্র রয়েছে সেখানে জ্ঞান ও দক্ষতা অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। দ্বিতীয় কি, কার্যকলাপ। প্রি সার্ভিস পর্যায়ে ব্যক্তিরা শিক্ষাগত যোগ্যতা অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধ করে, পেশাগত অভিজ্ঞতা অর্জন করে এবং তাদের কর্মজীবনের যে লক্ষ্যগুলি সেটাকে কিন্তু অন্বেষণ করে। ইন সার্ভিসে কি করে, ইন সার্ভিস পর্যায়ে ব্যক্তিরা তাদের নির্দিষ্ট কাজের যে এবার তারা হচ্ছে সার্ভিসে চলে আসলো, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে কি হয়, তারা যে কাজের নিজস্ব দায়িত্ব রয়েছে সেগুলোকে পালন করে, পেশাগত উন্নয়নের সুযোগগুলিকে তারা আরো অনুসরণ করতে থাকে আর কি, এবং তাদের কর্মজীবনের অগ্রগতির জন্য কিন্তু আরো ভালো ভালো প্ল্যানিং করতে থাকে, ঠিক আছে। যে কর্মজীবনে প্রবেশ করে গেলাম, এখান থেকে এবার দেখো, যখন কেউ একটা কোনো একটা কি বলবো যে পজিশনে যখন চলে আসে, সে কি সেখানেই থেকে যায়, নাকি তার ইচ্ছা হয় যে না এখান থেকে আমি আমার হায়ার র্যাঙ্কে যাব, এরকম কিছু একটা, বা এখান থেকে আরো বেটার কিছু করব। তো এক্স্যাক্টলি এই বিষয়টা সেটাই, ঠিক আছে, যে সে কি করছে এখানে, দেখো এখানে কি করছে, তার পেশাগত উন্নয়ন আরো ভালো হবে। তো কিভাবে ভালো হবে সেই সুযোগগুলিকে কিন্তু এখানটায় সে অনুসরণ করতে থাকে এবং কর্মজীবনের অগ্রগতির জন্য আরো ভালো ভালো কিন্তু পরিকল্পনা করে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো মনোযোগ। প্রি সার্ভিসে ব্যক্তিরা প্রায়শই ভবিষ্যতের দিকে মনোনিবেশ করে এবং তাদের কর্মজীবনের জন্য প্রস্তুতি নেয়, ঠিক আছে। তোমরা যারা পড়াশুনো করছো এই সময় তোমরা সবাই প্রি সার্ভিসে রয়েছো, নিজেদের কাঙ্ক্ষিত ফিউচারের জন্য তোমরা কিন্তু সবাই দৌড়াদৌড়ি করছো বা সবাই খাটাখাটনি করছো, সেদিকেই লক্ষ্য রেখেই কিন্তু পড়াশোনাগুলো করছো। আর ইন সার্ভিসে কি হয়, ব্যক্তিরা বর্তমানের উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং তাদের যে কাজ রয়েছে সেই নির্দিষ্ট কাজের প্রতি তাদের যে দায়িত্ব রয়েছে সেইটা কিন্তু তারা পালন করে। তারপর কি, সহায়তা। প্রি সার্ভিসে ব্যক্তিরা প্রায়শই শিক্ষক, মেন্টর, ক্যারিয়ার কাউন্সিলরদের কাছ থেকে সহায়তা পায়, ঠিক আছে। এখন তোমরা শিক্ষকদের কাছ থেকে সহায়তা পাচ্ছ, এরপরে তোমরা মেন্টর পাবে আরো হায়ার এডুকেশনে যখন যাবে। কিন্তু ইন সার্ভিসে ব্যক্তিরা কি হয়, দেখো সহকর্মী, তত্ত্বাবধায়ক এবং পেশাদার সংস্থাগুলির কাছ থেকে কিন্তু হেল্প পেয়ে থাকে। তো সহায়তার দিকেও কিন্তু আমরা ডিফারেন্সেস গুলো কিন্তু দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এরপরে চলো লাস্ট পয়েন্ট, মূল্যায়ন। প্রি সার্ভিসে ব্যক্তিদের সাধারণত পরীক্ষা, গবেষণাপত্র, প্রকল্পের মাধ্যমে মূল্যায়ন করা হয়। প্রি সার্ভিসে তোমাদেরকে এক্সাম নেওয়া হচ্ছে। আচ্ছা, এবারে ইন সার্ভিসে কি হয়, ব্যক্তিদের সাধারণত দেখবে যে তাদের কাজের দক্ষতাটা কতটা বা তাদের কর্মক্ষমতা কতটা রয়েছে, তো সেটার উপরে সেটাকে পর্যালোচনা করে এবং পেশাদার উন্নয়নের লক্ষ্যগুলির মাধ্যমে কিন্তু মূল্যায়ন করা হয়, যে কাজে সে কতটা ভালো দক্ষ বা সেদিকটা সে কতটা স্কিলফুল, এই জায়গাগুলো কিন্তু দেখা হয়। তাহলে এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আমি আশা করছি যে প্রি সার্ভিস আর ইন সার্ভিস এই দুটো বিষয় নিয়ে কিন্তু কোনো রকম কনফিউশন থাকবে না। ভিডিও ভালো করে দেখবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।